সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি ওয়াসাল্লাম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আবার একত্রিত হয়েছি একটা মূল্যবান বিষয়। আজকে শাইখ জাহাঙ্গীর আলম শাইখের কাছ থেকে আজকে জেনে নিব। বিষয়টা হচ্ছে ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস, যেটা বাংলাদেশে বলা হয়, এ সম্পর্কে এবং আমাদের কি করণীয়। আমি শাইখকে বিনীত অনুরোধ করছি, শাইখ এ সম্পর্কে ইনশাল্লাহ আমাদেরকে অবহিত করবেন। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকেই সুস্থ শরীরে আবারও আজকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম শান্তি বর্ষিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সর্বোপরি একটি জিনিস লক্ষ্য করবেন, যে আমরা যে সমাজে, যে সময়ের ভিতরে দিনে আলোচনা করতেছি এবং কেউ শুনছি, কেউ এখানে সাপোর্ট দিচ্ছি, বিভিন্নভাবে এখানে অনেকেই জড়িত আছেন। আমরা যখন এই দিনে আলোচনা করতেছি, এই সময়ের ভিতরে মানুষ ফিতনার ভিতরে ব্যস্ত। একই মোবাইল থেকে আমরা দিনে আলোচনা করতেছি, অন্যরা খারাপ কাজ নিয়ে ব্যস্ত। আমরা যেটাকে বাধা প্রদান করার চেষ্টা করছি, অন্য একটা গোষ্ঠী এটাকে প্রমোট করার চেষ্টা করতেছে। এই জন্য আমাদেরকে এগিয়ে যেতে হবে এবং তাদের থেকে বেশি অ্যাক্টিভ হতে হবে, যাতে করে আমরা এই ফিতনা এবং খারাপ কাজগুলোকে ঠেকাতে পারি এবং খারাপ কাজগুলো শুরু হওয়ার আগেই তাকে বন্ধ করতে পারি। অন্যথায় শুরু হয়ে গেলে পারে তাকে বন্ধ করা খুবই কঠিন। বিশ্ব ভালোবাসা দিবস, আমরা অনেকেই জানি যে এটা আমাদের কালচার না, এটা আমাদের সভ্যতা না, এটা আমাদের সংস্কৃতি না। সভ্য বাবা মায়ের কিছু ছেলে মেয়ে আছে যারা এগুলোকে পালন করে, যেটা মুসলিম সমাজের সাথে যায় না, মুসলিম সংস্কৃতির সাথে যায় না, মুসলিম সভ্যতার সাথে যায় না। অথচ আমরা সেগুলোকে এমন ভাবে গ্রহণ করেছি যে আমাদের দিনের যে বিষয়গুলো রয়েছে, দিনের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, সেগুলোকে বাদ দিয়ে আমরা এগুলোকেই বেশি প্রাধান্য দিচ্ছি। অথচ কোরআন হাদিসের কোথাও এগুলোর জায়গা নাই, এগুলোর কোনো স্থান নাই, বরং এগুলোকে প্রত্যাখ্যান করা হয়েছে। এগুলো যারা পালন করবে তাদের জন্য বড় শাস্তি আছে। অথচ ইহকালীন পরকালীন সব জায়গাতে এরা হচ্ছে অপদস্থ, ঘৃণিত। এরপরও আমরা আমাদের একটা গোষ্ঠী না, বলতে গেলে 75% যুবক ছেলে মেয়ে এটার সাথে জড়িত। আমাদেরকে সর্বপ্রথম এই বিষয়টি লক্ষ্য করতে হবে যে এই বিষয়টি কতটুকু ক্ষতিকর। আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারছি না কেন, পারি না কেন, আমাদের সমাজ কেন সেই দিকে যাচ্ছে। আজকে আমি আলোচনা করব একটি হাদিস প্রথমে বলে নিয়ে তার উপরে পুরো আলোচনাটা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক একটি হাদিস তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের ভিতরে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলল, জিব্রাইল, যাও তুমি জান্নাত এবং জাহান্নাম পুরোটাকে ঘুরে দেখে আসো। তো জিব্রাইল জান্নাতের চারিপাশ ঘুরে দেখে আসলো, জাহান্নামেরও চারিপাশ ঘুরে দেখে আসলো। তো ঘুরে দেখে আসার পর জিব্রাইলকে আল্লাহ জিজ্ঞাসা করছে, জিব্রাইল, তুমি কি দেখে আসলে? বলছে আল্লাহ, জাহান্নাম এত কষ্টদায়ক জায়গা
যেখানে কোনো মানুষ যাবে না, পৃথিবীর একটা মানুষও যাবে না। এবং জান্নাত এত আরামদায়ক জায়গা যেখানে থেকে কোনো মানুষ বিমুখ হবে না, প্রত্যেকটা মানুষ জান্নাতে যাবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম, এই জাহান্নামকে লোভ, লালসা, খায়েশ, মনের ইচ্ছা, প্রবৃত্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে বেষ্টন করে দেন, এবং জান্নাতকে কষ্ট দিয়ে বেষ্টন করে দেন। এরপরে বলছে আল্লাহ যে জিব্রাইল, যাও এবার জান্নাত এবং জাহান্নাম উভয়টি ঘুরে দেখে আসো। তো উভয়টি ঘুরে দেখে আসার পর বলছে, এবার কি দেখলে? বলছে আল্লাহ, জান্নাতে এত কষ্ট জান্নাতে যাওয়ার জন্য যে একটা মানুষও জান্নাতে যায়, এবং জাহান্নাম এত লোভ, লালসা, মনের ইচ্ছা এবং খায়েশ দিয়ে ভরপুর, যেখান থেকে একটা মানুষও বাঁচতে পারবে। আপনি বুঝছেন কি? আপনার মনের ইচ্ছাই হচ্ছে জাহান্নাম, আপনার মনের চাহিদা হচ্ছে জাহান্নাম, আপনার খায়েশ হচ্ছে জাহান্নাম। তাহলে পারে অপরদিকে জান্নাত কোনটা? যেগুলো হচ্ছে কষ্টদায়ক কাজ। বাহ্যিক দৃষ্টি থেকে এটাই প্রমাণ হয় একজন মুসলিমের জীবন খুব কষ্টদায়ক। বর্তমান সময়ে একটা যুবক ছেলে পাপ থেকে বেঁচে থাকা খুবই কষ্টকর, পাপ থেকে বেঁচে থাকা খুবই কষ্টকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের পূর্ব মুহূর্তে ইমান নিয়ে বেঁচে থাকা ততটাই কষ্ট হবে যতটা কষ্টদায়ক হাতে আগুন নিয়ে থাকা। মানে ইমান থাকবে না, যেদিকে যাই, যে পথে চলি, ইমানকে ধরে রাখাই মুশকিল ব্যাপার। অন্য কাজ কি করবেন সেটা তো পরের হিসাব, বিষয়টা বুঝবেন। তো তাহলে পরে আমরা কি বুঝতে পারছি পৃথিবীটা কি? পৃথিবীটা হচ্ছে লোভ, লালসা, খায়েশ, মনের ইচ্ছা, প্রবৃত্তি দিয়ে ভরপুর। আপনি যেদিকে যাবেন সেদিকে হচ্ছে জাহান্নাম। 14ই ফেব্রুয়ারি জাহান্নাম, 7ই ফেব্রুয়ারি জাহান্নাম, যতগুলা ফেব্রুয়ারি আছে, এই আপনার ফেব্রুয়ারির 1 তারিখ থেকে নিয়ে প্রপোজ ডে, কি কি ডে, অনেকগুলো ডে আছে। শেষ হচ্ছে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। তো এই দিন পর্যন্ত যেতে অনেকগুলো ডে আছে। এই সবগুলোই হচ্ছে জাহান্নাম, সবগুলোই হচ্ছে জাহান্নামের তরিকা, জাহান্নামের পথ, জাহান্নামের রাস্তা। যে বাঁচতে পারবে সে বাঁচলো, যে বাঁচতে পারবে না সে হচ্ছে জাহান্নামী। এখন আপনি দেখেন যে এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে কতগুলা যুবক আর যুবতী জাহান্নামে যায়। আমি বলছি না, কোরআন হাদিস বলতেছে, আপনার আচরণ প্রমাণ করছে। কোরআন হাদিস যেটা বলছে আপনার আচরণ তার উপর প্রমাণ করতেছে, আপনার আচরণ সেটাকে সাব্যস্ত করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যুগিনা লাহুম সুউ আমালিহি ওয়া মানিত্তাবা হাওয়া। তারা তাদের খারাপ কাজগুলোকে সুসজ্জিত করবে, খারাপ কাজগুলোকে সুসজ্জিত করবে এবং প্রবৃত্তির অনুসরণ করবে। আজকে দেখে 14ই ফেব্রুয়ারি কি ভালো কাজ, এই খারাপ কাজটাকে মানুষের সামনে হাইলাইট করা হচ্ছে। ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, ইউটিউব থেকে নিয়ে গুগল, যত প্রকার প্ল্যাটফর্ম আছে, টিকটক, সব প্ল্যাটফর্মে আপনি দেখবেন 14ই ফেব্রুয়ারিকে নিয়ে উন্মাদনা চলতেছে। প্রায় ছেলে মেয়ে 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে আপনার পোস্ট করতেছে, প্রায় ছেলে মেয়ে 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে বান্ধবীদেরকে পোস্ট দিছে, প্রায় ছেলে মেয়ে আপনার ছেলেরা মেয়েদেরকে এসএমএস করতেছে, মেয়েরা ছেলেদেরকে এসএমএস করতেছে। এই যে 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে ফিতনা আগেই শুরু হয়েছে, 14ই ফেব্রুয়ারি আসার পর কি হবে আপনি বুঝতে পারছেন অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছবে। আমাদের এই জায়গা থেকে যদি যুব সমাজকে না ঠেকাতে পারি, তাহলে পারে একেবারে শেষ, নষ্ট। কিছু সমাজের ছেলে মেয়ে আছে, কিছু ভদ্র সমাজের সভ্য ছেলে মেয়ে আছে যারা এই 14ই ফেব্রুয়ারিকে মানে, 14ই ফেব্রুয়ারি পালন করে। কিছু আধুনিক বাবার মডার্ন ছেলে মেয়ে আছে যারা এই 14ই ফেব্রুয়ারিকে উৎসব হিসাবে গ্রহণ করেছে। এই 14ই ফেব্রুয়ারি হচ্ছে নোংরামির বড় একটা জায়গা, এই 14ই ফেব্রুয়ারি হচ্ছে নোংরামের বড় একটা প্ল্যাটফর্ম। 14ই ফেব্রুয়ারি হচ্ছে আপনার জেনার একটা বড় প্ল্যাটফর্ম। 14ই ফেব্রুয়ারি বাবা মার সম্মান নষ্টের বড় একটা জায়গা। 14ই ফেব্রুয়ারি
একটা ছাত্রর ক্যারেক্টার নষ্ট করে দেওয়ার বড় একটা জায়গা। 14ই ফেব্রুয়ারি একটি ছাত্রীর জীবন নষ্ট করে দেওয়ার বড় একটা জায়গা। 14ই ফেব্রুয়ারি যুব সমাজটাকে ধ্বংস করে দেওয়ার বড় একটা জায়গা। এই 14ই ফেব্রুয়ারি থেকে যদি আপনি বেঁচে না থাকতে পারেন, সমাজ নষ্ট, দেশ নষ্ট, সবই অন্ধকার। আজকে 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যে পরিমাণ আপনার পোস্ট দেওয়া হচ্ছে, 14ই ফেব্রুয়ারির দিন কি হবে সেটা বুঝতে পারছেন? অথচ 14ই ফেব্রুয়ারিকে আপনাদের সংস্কৃতি, আপনাদের অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান, আমাদের সংস্কৃতি, আপনি বলতে পারবেন এটা সুদূর ইউরোপ, আমেরিকা, কানাডা থেকে নিয়ে আসা হয়েছে? এটা আমাদের না, ওই কানাডা থেকে নিয়ে আসা হয়েছে ভাড়া করে। 14ই ফেব্রুয়ারি আমরা যেটাকে ব্যবহার করি সেটা কি ছিল বাস্তবে এইরকম? এইরকম ছিল না। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এর হাদিস থেকে আমরা শুধু হুজুরদের মুখ থেকে শুনি, হুব্বু ফিল্লাহ, বুগজু ফিল্লাহ। ভালোবাসা আল্লাহর জন্য, মানুষের সাথে রাগান্বিত হবে, দুশ্মনিতা করবে, শত্রুতা করবে, এটাও আল্লাহর জন্য। কিন্তু এখন হুব্বু ফিল্লাহ, বুগজু ফিল্লাহ বাদ দিয়ে হয়ে গেছে হুব্বুলিল বান্ধবী। বুঝতে পেরেছেন কি? ভালোবাসা সবই বান্ধবীর জন্য, ভালোবাসা সবই বেস্ট ফ্রেন্ডের জন্য, ভালোবাসা সবই জাস্ট ফ্রেন্ডের জন্য, ভালোবাসা সবই গার্লফ্রেন্ডের জন্য। ভালোবাসা আর ভালোবাসা আল্লাহর জন্য নাই মানুষের ভিতরে। ভালোবাসা সবকিছুই হয়ে গেছে আপনার এই নোংরামের একটা প্ল্যাটফর্মের জায়গা। যে ভালোবাসা একদিন ছিল ইসলামের ভ্রাতৃত্ববোধ শিখিয়ে দেওয়া, সে ভালোবাসা আজকে হয়ে গেছে জেনার পথ, পন্থা, রাস্তা। আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি, আমাদের সমাজটা কোথায় ঘুরতেছে, একবার কি লক্ষ্য করেছেন? কোনো সময় খেয়াল করেছেন? একবারের জন্য, একবারের জন্য খেয়াল করেছেন? এই সমাজের মাথা ব্যথা নাই কেন 14ই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে? এই আমরা গুটি কয়েক মানুষ মাথা ব্যথা দিয়ে কি করব? আমরা আমরা সমাজের কি করব, কি উন্নতি করতে পারবো? মানুষের মাথা ব্যথা নাই কেন? কারণ হয়ে গেছে সিস্টেমটা ওরকম যে এক ভাই অপর ভাইয়ের উপরে হিংসুক। উমুকের মেয়ে পালিয়ে গেছে, উমুকের মেয়ে 14ই ফেব্রুয়ারিতে যে উমুক হয়েছে তুমুক হয়েছে, অনেক কিছু খারাপ কাজ হয়ে গেছে, আমি এই দিক থেকে খিলখিল করে হাসা শুরু করেছি। দেখেন, আজকে আপনি অন্যের জন্য হাসেন, কালকে আপনার জন্য মানুষ হাসবে। এই হাসার কারণে আমাদের এই খারাপ জায়গাগুলো, খারাপ খারাপ প্ল্যাটফর্ম গুলো জায়গা পাচ্ছে। আগে যারা গ্রামের মানুষ তারা এই বিষয়টা ভালো বুঝবে যে আগে একটা সময় গ্রাম অঞ্চলে একটা জিনিস দেখতে পাওয়া যেত, সেটা হচ্ছে সামাজিক কিছু কাঠামো। তো সামাজিক কাঠামোতে, সামাজিক বিচারে আপনার মনে করেন যে মানুষকে যা বলা হয় পিটন বেশি দেওয়া হয়। এই সামাজিক আহ বিষয়গুলো এরকম ছিল। তো এই সামাজিক যে ভয়, সামাজিক যে ভীতি, এটা উঠে গিয়েছে, চলে এসেছে কি হিংসায়। দেখা গিয়েছে চাস্তো ভাইয়ের ছেলে অমুকের মেয়ের সাথে কথা বলতেছে, ওর চাস্তো ভাই একে উম, যে মালিক সে নাই, চাস্তো ভাই শাসন করেছে। যে মালিক সে নাই, তার ভাই শাসন করেছে। যে মালিক সে নাই, প্রতিবেশী শাসন করেছে। ওই ছেলে মেয়েটা খারাপ কাজ করার সুযোগ পায়নি। কিন্তু এখন আমাদের অবস্থাটা হয়ে গেছে যে যাক, কোনোভাবে ওর মেয়ে পালিয়ে যাক, ওর মেয়ে খারাপ কাজ করুক, ওর ছেলে খারাপ কাজ করুক, রেজাল্ট খারাপ করুক, তাহলে পরে হাসতে পাওয়া যাবে একটু খিলখিল করে। ফলাফল কি? ফলাফল জিরো। আপনারও কোনো লাভ নাই, ওরও কোনো লাভ নাই। আমি দেইনি বিষয়ের দিকে নাই যাচ্ছি, সামাজিক ক্ষতির দিকটা দেখেন, যে সামাজিক ক্ষতিটা কোন জায়গাখানে গিয়ে দাঁড়াচ্ছে। আপনি আজকে ছেলে মেয়েদের অবস্থা একবারে গরু ছাগলের চাইতে নিচে নেমে গিয়েছে। এত নিচে নেমে গিয়েছে যেটা বলার আপনার অবকাশ রাখে না। 14ই ফেব্রুয়ারি কে কেন্দ্র করে যে সমস্ত কাজগুলো হচ্ছে, আগে থেকে তো আপনার মনে করেন ওই বেশ কিছু ডে আছে, সে ডে পালন করতে করতে মানে এগুলো হচ্ছে শিরোনাম। ওই না আমরা আলোচনা করে না, আলোচনা শুরুতে দেখা যায় যে খুব একটু আস্তে আস্তে, তারপর আর একটু গরম, তারপরে শেষ মেশে একবারে সেই গরম, মানে শেষ ফলাফল দিচ্ছে। তো এরকম একটা অবস্থা যে শুরু থেকে মেসেঞ্জারে কথাবার্তা, ফেসবুক পোস্ট টোস্ট দিয়ে শেষ দিন একবারে পার্ক পর্যন্ত, শেষ দিন পার্ক পর্যন্ত। এই দিনে যে পরিমাণ নোংরামি হয়, এই দিনে যে পরিমাণ খারাপ কাজ হয়, এই দিনে যে পরিমাণ জেরা হয়, তা অন্য কোনো দিনে হয় না। সারা বছরে যে পরিমাণ আপনার মনে করেন খারাপ কাজ হয়, তার বেশি খারাপ কাজ হয় এই 14ই ফেব্রুয়ারিতে। সারা বছরে যত নোংরামি হয়, তার বেশি নোংরামি হয় এই 14ই ফেব্রুয়ারিতে। সারা বছরে যত নষ্টমী না হয়,
এই সবচাইতে বেশি নষ্টামি হয় 14ই ফেব্রুয়ারিতে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে। আপনি আজকে যারা বয়স্ক মানুষ গার্জেন তারা বুঝে না 14ই ফেব্রুয়ারি কি জিনিস, কিন্তু তার বাবা বুঝে। আপনি বড় ভাই আছেন, আপনার দায়িত্ব। আপনি এলাকার ছেলে আছেন, চাচা আপনার মেয়ে আজকে কোথায় গেল, আজকে আপনার মেয়ে কোথায় গেল, ওই বাবা কলেজ থেকে গেল, না না বাদ দেন, বাধা দেন, বাধা দেন, আপনার মেয়েকে বাধা দেন, আজকে যেতে দিন না, কারণ আজকে কলেজ যাচ্ছে না। আমাদের ওই এলাকাতে বিল আছে একটা, জবাই বিল। তা আপনার মনে করেন যে সারা বছর যদি লোক না পান, এই একদিন লোক পাবেন। এত পরিমাণ লোক, এত পরিমাণ ছেলে মেয়ে, যেটা বলা বাহুল্য। বলা বাহুল্য। তো এই বিষয়টা আমাদেরকে লক্ষ্য করতে হবে যে এরা আসে কি করতে, একটা ছেলে মেয়ে আসে কি করতে। কারণ একটা ছেলে মেয়ে তো আলাদা জায়গাতে থাকার কথা, তারা আলাদা আলাদা থাকার কথা, কিন্তু তারা থাকে কেন? ওই যে দেখবেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, এই আয়াতগুলো আমরা অনেক পাঠ করি আর বলি বোরখা ছাড়া চলা যাবে না, বোরখা পড়তেই হবে, ওড়না পড়তেই হবে। আবার বললেন না যে আমি কটূক্তি করছি বোরখা ওড়না, আমি কটূক্তি করিনি। বোরখা পড়তে হবে, ওড়না পড়তে হবে, তারপরে আপনার মনে মেক্সি পড়তে হবে, ভালোভাবে পর্দা করতে হবে, হাত মোজা লাগাতে হবে, পা মোজা লাগাতে হবে। এত মোজা লাগিয়ে দিলাম, আর এত মোজা লাগার পর, এত পর্দা করার পর দিন শেষে দেখা গিয়েছে ফোনে কন্টাক্ট করে ছেলে আর মেয়ে পার্কে চলে গিয়েছে। এই মুঞ্জার কোনো দাম নাই, এই বোরকার কোনো দাম নাই, এই পর্দার কোনো দাম নাই। এই পর্দা যদি সারা জীবন করতে থাকে, না ইহকালীন কোনো উপকার হবে, না পরকালীন কোনো উপকার হবে, শুধু ক্ষতি আর ক্ষতি। এখন আপনি বলুন, এই পর্দা কোন কাজে আসবে? এটা পর্দা না ভাই, এটা লৌকিকতা। এটা পর্দা না ভাই, পর্দার নামে জেনাকে আশ্রয় দেওয়া। এই পর্দা করে চলে গেল জবাই ব্রিজ, এই পর্দা করে চলে গেল রাজশাহীতে আপনার পার্কে, এই পর্দা করে চলে যাচ্ছে আপনার ওই কলেজের পিছন দিকে। একটা ছেলে মেয়ে চাপা চিপাই জায়গায় বসে আছে, ছেলে মেয়ে ওই কায়সাবুনা উলাবুনার পাশে বসে আছে, একবারে ফাঁকা জায়গাতে কেউ নাই, তীর ফুটুর দিয়ে একটা ছেলে মেয়ে বসে আছে, কি করছে? আপনি কি বলবেন কি করছে? আমি একদিন একটা কথা বলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াখুলান্না রাজুল বিইমরাতিন লাকানা সালিসুহু শাইতান। এক জায়গাতে, খালি জায়গাতে ছেলে এবং মেয়ে খালি জায়গাতে আছে, তাদের তৃতীয় জন হিসাবে আছে আপনার শয়তান। তারা কি করবে? কোরআন তেলাওয়াত করবে। কি মনে হয় আপনার? কোরআন তেলাওয়াত করবে? দুনিয়ার যত নোংরামি আছে সেটাই তারা করবে, জেনা ব্যভিচার থেকে যা আছে সব কাজ করবে। আজকে আপনি আমি, আমাদের অবস্থা, সমাজের অবস্থা কি হয়ে গেছে? একটা ছেলে আহ, নিজে নিজ পায়ে না দাঁড়ালে পারে তার বিবাহ দেওয়া যাবে না, 25 বছর পর্যন্ত বিবাহ দেওয়া হয় না। একটা মেয়ে বয়স 18-20 বছর না হলে পারে বিবাহ দেওয়া যাবে না। বিবাহ দিবেন না ভালো কথা, আপনার মেয়েকে বাড়িতে আসে, আপনার মেয়ে ভালো আছে। আপনি দেখেন তো 14ই ফেব্রুয়ারির দিন কয়টা মেয়ে বাসায় থাকে? কেন থাকে না? কি করে বাইরে গিয়ে? একবার বাইরে গিয়ে দেখে আসেন কি করে। হাতের জেনা করে, চোখের জেনা করে, মুখের জেনা করে, পায়ের জেনা করে, এত গলা জেনা গেল। সব শেষ যে জেনা, সে জেনাটাও করে। বুঝতে পারছেন? বেশি ভাঙে দেওয়ার সময় নেই, কারণ আমরা বুঝি, আমরা এই বর্তমান সময়ের মানুষ, আমরা অনেক কিছু বুঝি। এই মেয়েকে যদি আপনি না ঠেকাতে পারেন, আপনার আপনার সম্মান শেষ, আপনার সম্পদ শেষ। 14ই ফেব্রুয়ারির দিন যদি আপনি আপনার মেয়েকে না ঠেকাতে পারেন, সে তার জীবনের সবচাইতে বড় সম্পদটাকে নষ্ট করবে, সে আপনার জীবনের বড় সম্পদটাকে নষ্ট করবে, আপনার ফ্যামিলির সম্পূর্ণ সম্মানকে নষ্ট করবে, আপনার বংশের সম্মানকে ডুবাবে। আপনি মানুষের মুখ কাছে মুখ দেখাতে পারবেন না। এই জন্য প্রত্যেকটা ছেলে মেয়েকে তার বাবার দায়িত্ব এই দিন বাড়ি থেকে বের না হতে দেওয়া। এই কাজগুলোর সাথে সবচাইতে বেশি জড়িত আপনার ক্লাস 6 থেকে ইন্টার পর্যন্ত। মানে এদের হুঁশ যেমন তেমন, আবেগ বেশি। হুঁশের কিছু হয়নি, আবেগ বেশি। এই 14ই ফেব্রুয়ারির দিন কিছু ছেলে মেয়ে আছে, কিছু ছেলে আছে বিশেষ করে, যারা তাদের বান্ধবী বা গার্লফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড যাই বলেন, তাদের কাছ থেকে তারা তাদের ভালোবাসার পরীক্ষা চায়। এখন এই ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে কিস করতে হয়, ভালোবাসার পরীক্ষা দিতে শরীরে হাত দিতে হয়, ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে আরো কিছু করতে হয়। এই সবগুলোই করে। আমি বাস্তবতার কথা বলছি, বাইরের কথা বলি না, আপনি যে দেখে আসবেন।
যে পার্ক গুলো আছে রাজশাহীতে, রাজশাহী বাদ দেওয়া আর যেগুলো আছে, এবং যে জায়গাগুলোতে সাধারণত মানুষ একটু ঘুরতে যায়, এই চিপা চাপা গালেও দেখে আসবেন, দেখবেন কত মানুষ আপনি দেখতে পান, কত ছেলে মেয়ে দেখতে পান, বিশেষ করে এই যে আপনার ক্লাস 6 থেকে নিয়ে আপনার ইন্টার পর্যন্ত ভরপুর, একইবারে কঠিন একটা অবস্থা। তার উপরে যারা আছে তাদের একটু বয়স হয়ে গেছে, তো হুঁশ হয়ে গেছে, পাকা হয়ে গেছে, ওটুকু বুঝে, কিন্তু এরা শুধুমাত্র আবেগে দৌড়াচ্ছে। তো এই এই ছেলে মেয়েরা, এরা যায় কি করবে, তাদের সম্পদ, তাদের সম্মান, তাদের ইজ্জত সবকিছু নষ্ট করে আসবে। এর ফলে কি হচ্ছে, 2 দিন পর ছেলে মেয়ে, আপনার মনে করেন একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, আপনারও সম্মান শেষ, মেয়েরও সম্মান শেষ। এখন মেয়েকে মেরা লাভ হবে? একটা মেয়ে পাল্লে গেছে, ত্যায্য পুত্র করে লাভ হবে? তো 5 দিন পরে তো আবার অসুস্থ হয়ে গেছে। ওটা আজকাল ছেলে মেয়েরা জেনে নিয়েছে যে পাল্লে যাবো ওনার হাত ধরে, মা অসুখ হবে তখন মাটাকে নেবে, চলে আসলো, গোছেন না, হয়ে গেল, খালাস। আবার অনেকে দেখা যায় যে ওই মেয়েকে নিয়ে পালিয়ে গেছে 7 বছর 10 বছর আগে, এখনো বাপ মা গছেনি, আমার ওয়াইফের এখন বড় বড় লেকচার দেয়, এরকম কিছু অবস্থা দাঁড়িয়ে গেছে। তো এই জন্য আমি প্রত্যেককে নিষেধ করবো যে এই জিনিসগুলো থেকে বিরত থাকতে হবে। ওই যে প্রথমে একটা হাদিস পড়েছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, জাহান্নাম এমন একটা জায়গা যেখানে লোভ লালসা দিয়ে ভরপুর, জাহান্নাম থেকে একটা মানুষও বাঁচতে পারবে না। তো এই জাহান্নাম থেকে আপনি বাঁচতে পারবেন না, আপনি বাপ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বাপ, আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। আপনার মেয়ে এই কাজে যাচ্ছে, আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। আপনার ছেলে এই কাজে যাচ্ছে, আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। আপনি জানেন আপনার ভাই বা আপনার বোন এই কাজের জন্য যাচ্ছে, আপনি তাকে বাধা প্রদান করেননি, আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেক মানুষ নিজ নিজ দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি জানতেন, আপনি বুঝতেন, আপনি বক্তব্য শুনেছেন, আপনার কাছে বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, আপনাদেরকে সতর্ক করার দায়িত্ব আমাদের, আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা প্ল্যাটফর্মে, আমরা সেই জায়গাতে গিয়ে কাজ করতে পারবো না, তাদেরকে বাধা প্রদান করা, তাদেরকে আটকে রাখা, তাদেরকে ওই খারাপ কাজ থেকে বিরত রাখার দায়িত্ব আপনাদের। সেই দায়িত্ব আপনি যদি পালনে ব্যর্থ হন, তাহলে পারে এর জন্য আপনি দায়ী থাকবেন। আমার দায়িত্ব আমি পালন করার চেষ্টা করছি, যত দূর সম্ভব আমি আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করতেছি। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনি নিজে বাঁচুন, আপনার পরিবার বর্গকে নিয়ে আপনি জাহান্নাম থেকে বাঁচুন। আপনি জাহান্নাম থেকে বাঁচবেন না, আপনি জাহান্নামের দিকে দৌড়িয়ে যাচ্ছেন। আপনি খারাপ কাজকে, আপনার মনের চাহিদা, আপনার মন চাচ্ছে, আপনি আপনার মেয়েকে ছেড়ে দিলেন। কিছু মডার্ন যুগের বাবা মা এসেছে, এখন তারা চাকরিজীবী, চাকরিজীবীর ফাঁসান দেখানোর জন্য মেয়েকে বলতেছে, কে যাবে আজকে কার সাথে ঘুরতে যাওয়া বাবা? বাবা আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। ও বাবা, আরে বেস্ট ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবে? ও বাবাও জানে যে ও মেয়ে কোন ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছে, ওটা বাবাও জানে, তারপরও পাঠিয়ে দিচ্ছে। মেয়ে কি করবে এটা বাবা ঠিক জানে, তারপরও পাঠিয়ে দিচ্ছে। মেয়ে কি করবে এটা ঠিক মা জানে, তারপরও পাঠিয়ে দিচ্ছে। আপনি বুঝছেন অবস্থাটা কোথায়? এই জন্য আমি প্রত্যেকটি বাবা মাকে এবং প্রত্যেকটি ভাইকে আমি বিনত অনুরোধ রাখবো যে আপনারা এই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করুন। অন্যথায় আপনি তো ইহকালীন যা হবে হবেই, সেটা তো বললাম, পরকালীন ক্ষতির মধ্যে নিমজ্জিত হবেন। অতএব আমাদেরকে এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। যাই হোক, সময় মোটামুটি শেষের দিকে আসছে, আমি বিষয়টিকে সংক্ষিপ্ত ভাবে টেনে নেওয়ার চেষ্টা করব। যে আমাদের এলাকাতে একটা গল্প বলি, 2007 কি 8-এর দিকে, 8-এর দিকের ঘটনা। তো ওই ঈদের সময়তে বেশ কিছু মানুষ হয় ওই আপনার জবাই বিলে। তো আবার গান বাজনা, ঢাক ঢোল পিটাইয়া আবার আসে ওরা, এমন বাজা বাজাতে বাজাতে আসে, নাচতে নাচতে আসে, কঠিন একটা অবস্থা। 2000 আপনার 7-8-এর ঘটনা। তো মানুষ দেখতে দেখতে দেখে যে নামাজের সময় তো খুব একবারে খুব চিল্লা হাল্লা ফাল্লা চলছে। তো এরপরে তখন কিছু মানুষ আপনার ওই আহ, গাড়িগুলোকে থামায়, তারপর বাধা প্রদান করে, নিষেধ করে। তো এরপর দেখা যায় যে আপনার মনে করেন যে কয়েকটা গাড়ি খুব বাড়াবাড়ি করতেছিল। তো এদেরকে পুরা তাকে একটা পিটন দিয়ে দিয়েছে। তো এই পিটন দেওয়ার পরে পিটনটা দিয়েছে, এটা আবার ফের বাজাবাজি হয়ে গেছে, এলাকা ভিত্তিক বাজাবাজি হয়ে গেছে। তো আমার মনে পড়া প্রায় 5 বছর, 4-5 বছর আপনার ওই বিলে আর ওইভাবে মানুষ আসতো না, মোটামুটি 8 সাল থেকে নে
12-13 সাল পর্যন্ত আমি ওভাবে মানুষ আসতে দেখিনি। আসতো খুব কম, এলাকার মানুষ। ও অন্তত গান বাজাতে বাজাতে আসতো না। এখন আসলে পারে ওই মসজিদের সামনে ইয়াগুলো বন্ধ করে দেয়। তো এলাকার কিছু মানুষের দায়িত্ব এদেরকে ধরে বিয়ে পড়িয়ে দেওয়া দরকার, কাজী সবসময় রেডি রাখা দরকার। ধরে বিয়ে পড়িয়ে দেন, ওর দেখবেন যে ও কমে গিয়েছে, জেনা কমে গিয়েছে, জেনা কমবে, বিবাহ পড়িয়ে দিতে হবে। ধরে বিয়ে পড়াতে পারলে জেনা কমে যাবে, অন্য কোনো পদ্ধতি নাই। সম্মানিত দর্শক শ্রোতা, এই জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে যে আমরা খারাপ কাজ থেকে বাঁচবো। খারাপ কাজ থেকে বাঁচার অন্যতম একটি পদ্ধতি, সেটা হচ্ছে আল্লাহর ভয়। আপনি জেনার জন্য প্রস্তুত হচ্ছেন, জেনার জন্য অগ্রসর হচ্ছেন, যদি আপনি আপনার মনকে কন্ট্রোল করতে পারেন, আপনার ইচ্ছাকে কন্ট্রোল করতে পারেন, আপনার কামনাকে কন্ট্রোল করতে পারেন, আপনার খায়েশকে কন্ট্রোল করতে পারেন, তাহলে পারে আপনি জান্নাতে, আপনি এ ওয়াসিলাতে জান্নাত চলে যাবেন। 3 ব্যক্তির গল্প শুনেননি? এক ব্যক্তির ঘটনা বলতেছি। এক ব্যক্তি, ওই 3 ব্যক্তি পাথর পড়ে যে কূপ বন্ধ হয়ে গিয়েছিল, এই ঘটনাটাই বিশাল বড় ঘটনা, সংক্ষিপ্ত ভাবে বলতেছি। বন্ধ হয়ে যাওয়ার পরে তারা 3জন চিন্তা ভাবনা করলো যে কার কি ভালো কাজ আছে সেটা ওই আল্লাহর কাছে পেশ করো। তো পেশ করার পর দোয়া করো। তো এক ব্যক্তি বলতেছে, আল্লাহ, আমার একটা চাচাতো বোন ছিল, আমি তাকে জেনার প্রস্তাব দিয়েছিলাম। তো প্রস্তাব দেওয়ার পর সে আমার কাছে স্বর্ণ চেয়েছিল। আমি স্বর্ণটা খুব কষ্টে জোগাড় করেছি। এই জড়ো করার পরে আমি তাকে স্বর্ণ দিয়েছি। জেনার জন্য আমি তার সাথে প্রস্তুত, আমি খারাপ কাজে লিপ্ত হব। এ সময় সে বলছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তো তারপরে আমি তোমাকে ভয় করে আল্লাহ, আমি সেখান থেকে সরে এসেছি। তো ওই পাথর সরে গেল। তো যাই হোক, এটা হচ্ছে আল্লাহর ভয়। আপনি এতদিন পর্যন্ত ইচ্ছা কামনা আপনার ছিল যে আমার বান্ধবীর সাথে, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে এই কাজ করব, নোংরামি করব, সেখান থেকে যদি আপনি সরে আসতে পারেন, তাহলে পারে এই আল্লাহর ভয় আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এই আল্লাহর ভয় আপনাকে পরকাল সুখী করবে। এই একটা ওসিলাতে আপনি জান্নাত চলে যেতে পারেন। এই একটা ওসিলাতে আপনার ভবিষ্যৎ খুব সুন্দর হতে পারে। এই একটা ওসিলাই, বেশি কিছু দরকার নাই, বেশি কিছু প্রয়োজন নাই। জান্নাত যাওয়ার জন্য বেশি কিছু প্রয়োজন নাই, ভালো কাজের জন্য বেশি কিছু প্রয়োজন নাই। আজ পর্যন্ত যদি আপনি খারাপ কাজের চিন্তা ভাবনা করে থাকেন, আপনার কোনো পাপ হয়নি। আপনি জেনার চিন্তা ভাবনা করেছেন, কোনো পাপ হয়নি। আপনি ঘুরতে যাবেন চিন্তা ভাবনা করেছেন, কোনো পাপ হয়নি। যদি আপনি এখন বন্ধ দিয়ে দেন, কোনো পাপ হবে না। আর এখনই যদি আপনি চিন্তা ভাবনা করলেন যে আমি আর যাব না, তওবা করলাম, আপনি যদি এই কথা বলেন, আল্লাহ আপনার খাতা একটা নেকি লিখে দিবে। আপনি যদি না করেন, আল্লাহ 10টা নেকি লিখে দিবে। সুবহান আল্লাহ। আপনি বুঝতে পারছেন আপনার জন্য কত ফজিলত আছে, আপনার জন্য কত ভালো কিছু অপেক্ষা করতেছে। আপনি যদি এই ভালো কাজ না গ্রহণ করতে পারেন, তাহলে পারে আপনার অবস্থা হবে কুকুরের নাই, আপনার অবস্থা হবে ছাগলের নাই, আপনার অবস্থা হবে বানরের নাই, আপনার অবস্থা হবে শ্রীগালের নাই। এই জন্য আমি প্রত্যেকটি মানুষকে বলবো, আপনি আমি মানুষ রূপে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে। আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছে। সেই সৃষ্টির মূল্যায়ন আপনাকে রাখতে হবে, সে মূল্যায়ন রাখার দায়িত্ব আপনার। আপনি যদি না রাখতে পারেন, তাহলে পারে ক্ষতিগ্রস্ত আপনি, ইহকালে ক্ষতিগ্রস্ত, পরকালে ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত থেকে যদি আপনি না বাঁচতে পারেন, আপনি একজন মুসলিম, আপনার দায়িত্ব কর্তব্য ইসলাম মেনে চলা। আপনার দায়িত্ব কর্তব্য মনের ইচ্ছা মতো চলা নাই, আপনার দায়িত্ব কর্তব্য মনের খায়েশ মতো চলা নাই, আপনার দায়িত্ব কর্তব্য ইচ্ছা স্বাধীন চলাফেরা নয়, আপনার দায়িত্ব কর্তব্য কোরআন হাদিস অনুপাতে চলা। প্রত্যেকটি যুব সমাজ, প্রত্যেকটি যুবক ছেলে মেয়েকে কোরআন হাদিস অনুপাতে চলতে হবে। আপনি পর্দা করেন কি করেন সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আপনি আল্লাহকে ভয় করেন কিনা, আপনি জেনা থেকে বিরত থাকেন কিনা, জেনা ব্যভিচার থেকে বিরত থাকেন কিনা। এই পৃথিবীর বুকে মৃত্যুদণ্ড যে সমস্ত কাজে হয়, তার অন্যতম একটি হচ্ছে বিবাহিত পুরুষ মহিলা জেনা করা। এই দিনে শুধুমাত্র অবিবাহিত ছেলে মেয়ে যায় না, বিবাহিত ছেলে মেয়ে যায়। এই জন্য তাদের প্রত্যেককেই সাবধান করতে হবে, অন্যথায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তির মুখে ফেলবেন এবং তারা শাস্তির মুখোমুখি হবেন। প্রত্যেকটি মানুষের দায়িত্ব কর্তব্য এই শাস্তির মুখ থেকে ফিরে আসা। আমরা আপনাদেরকে সাবধান করতে পারি, আপনাদেরকে বিরত থাকতে হবে।
এই জন্য আমি প্রত্যেকটি মানুষকে বিনীত অনুরোধ রাখবো, আসুন আমরা দিনের কাজের জন্য অগ্রসর হই এবং আল্লাহকে ভয় করে সঠিক কাজগুলো করি, মানুষকে সঠিক দিক নির্দেশনা দিই। আজকে যে ভাইয়েরা আমাদের সাথে আছেন প্রত্যেকের প্রতি বিনীত অনুরোধ যে আমরা এই কাজগুলো করতেছি, এটি হচ্ছে দিনই কাজ। আমি জানি আমি যতই আলোচনা করি, যতই ভাষণ দিই না কেন, এই কাজে কোনো বক্তব্যতে কোনো কাজ হবে না, কারণ মানুষের মন মানসিকতা সে পর্যায়ে নাই। কিন্তু আমাদের দায়িত্ব আমরা পালন করতেছি। 10,000 মানুষ দেখার পর একটা মানুষের মনেও যদি অনুশোচনা আসে, তাহলে পরে আমাদের এই কাজ সাকসেসফুল। আমি এই জন্য প্রত্যেককে বলবো যে কখনোই নিরাশ হবেন না, আমরা কাজগুলো আস্তে আস্তে করতেছি, ইনশাআল্লাহ পরবর্তীতে আরো অগ্রগামী হবে এবং আল্লাহ রব্বুল আলমিন এর যা যা খায়ের এবং প্রতিদান আমাদেরকে অবশ্যই দিবে। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকেই যেন দিনের জন্য কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহ আমিন। আল্লাহুম্মা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। শাইখ, আমাদের হাতে সময় আছে 6 মিনিটের মতো, তো ভাইদের কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন নিতে পারি। আর যদি প্রশ্নের উত্তর দিতে দিতে যদি পর্ব শেষ হয়, আপনারা আবার লগ ইন করবেন। আরো আমরা মানে 40 মিনিট চলে যাওয়ার পর আবার লগ ইন করলে আবার ঢোকা যাবে। হ্যাঁ, তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইনশাল্লাহ প্রশ্ন করেন। জাজাকাল্লাহ খায়ের। মামুন ভাই, আলী ভাই, মান্নারুল মোল্লা ভাই, জসিম ভাই, আইরিন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা ইনশাল্লাহ প্রশ্ন করুন। জাজাকাল্লাহ খায়ের। মামুন ভাই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত। আচ্ছা, না আমার এই বিষয়ে না, আমার দেশের যে টপিকের বাইরে। আচ্ছা শায়েক, এটা শায়েকের উপরে আমি ছেড়ে দিলাম। জি। যেহেতু লাইভটা মানুষ দেখছে, সেহেতু টপিকের ভিতরে আলোচনা করা ভালো ছিল, ভালো। তারপরে বলেন আচ্ছা, তারপর জানা থাকলে শায়েক বলবেন। আচ্ছা বলেন আপনি, মামুন ভাই বলেন। মামুন ভাই। ও শায়েক, উনি উনি কেটে গেছেন মনে হয়। সম্ভবত নেটের সমস্যা ওনার। একটা সমস্যা ছিল। আর কারো প্রশ্ন আছে কি? আলী ভাই, জসিম ভাই, জসিম ভাই, কথা বলেন। সম্ভবত কারো প্রশ্ন নাই। তাহলে শায়েক আমরা ইয়েটা রেকর্ডটা অফ করি। জি। জি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।